মানুষ যদি মানুষের জায়গা থেকে সরে চলে যায় তাহলে কোনোদিন জগতে প্রকৃত মনুষ্যত্বের সন্ধান করতে গেলে আমরা কিন্তু খুঁজে পাবো না। কেন জানেন? সবসময় মনে রাখবেন, আমার বাবা বলতেন, বলে এমন একটা দিন আসবে যেদিন আমি থাকবো না, তোমাকে সবাই চিনবে, সবাই জানবে, তুমি জগতের অনেক নাম করো, এই আশীর্বাদ করে যাই। তবে একটা জিনিস মনে রেখো বাবা, তুমি একাদশীর দিন গলায় তুলসীর মালা দিয়েছো, কপালে তিলক দিয়েছো, আর জপের মালাটা হাতে নিয়ে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির বারান্দায় ছাদে ঘুরে নাম করছো। এমন সময় দেখছো যে গ্রামের কলে প্রচন্ড গরমে জল পড়ে না, তোমার বাড়ির কলটাতে ঝিরঝির করে জল পড়ছে, গ্রামের মায়েরা এসে তোমার বাড়ির কলে জল নিচ্ছে। তুমি কাউকে কিছু না বলে মালা তিলক করতে করতে আস্তে করে বাড়ির ছাদ থেকে নেমে গিয়ে তুমি তোমার বাড়ির কলটায় তালা দিয়ে দিলে। মনে রাখবে, তোমাকে কিন্তু শেষ জীবনে জল বিনে চলে যেতে হবে। কেন? তুমি মানুষের কাছ থেকে পিপাসার জল কেড়ে নিচ্ছ। মালা তিলক পরে করবে, আগে মনুষ্যত্ব অর্জন করে নাও। হরি বল, হরি বল। যদি মনুষ্যত্ব অর্জন করে নিতে পারো, ভাগ্য তোমার ভালো হলে হৃদয় তোমার দাসী, কর্ম তোমার সঠিক হলে ঘরেই মথুর আকাশী। তুমি চারদিক ছুটে যাও, পুরী যাও, বৃন্দাবন যাও, নবদ্বীপ যাও, তুমি কত টাকা খরচা করো। আমি অনেক অনেক জায়গায় কীর্তনে গেলে মানুষ আমার, দাদা কোনো জায়গা ঘুরতে বাকি নাই, পুরী গেলাম 50 বার। তারপর বলে পুরী যাই কেন জানেন? বলে কেন? বলে ভেটকি মাছের চপটা যে করে না সমুদ্রের ধারে, আহা মন ভরে যায়। 50 বার কি 500 বার গেলেও কোনো লাভ হবে না। তুমি পুরীতে গিয়ে যদি মাছের চপই কিনে খাবে, তাহলে পুরীর মাহাত্ম্য তুমি বুঝবে কি করে? হ্যাঁ, আমি লক্ষ্য করেছি মানুষের মায়াপুরে যায়, মায়াপুরে গেলে ওই সবার কপালে চন্দনের তিলক দিয়ে দেয়, গেটের বাইরে ঢুকতে গেলে 2 টাকা করে দাম নেয়। আর ওই ইস্কনে গিয়ে ওই ওড়না ধরে নেচে বেড়া, হরে কৃষ্ণ বলে এদিকে ঘুরে এদিকে ঘুরে। তারপরে নাচতে গিয়ে খিদা পেয়ে যায়, আরতি হয় না সন্ধ্যেবেলা, প্রচন্ড খিদে পায়, গলায় তুলসীর মালা শখে একটা পড়েছে আর কি, পরে নিল, কপালে তিলক দিল। এইবারে নবদ্বীপে ইস্কনের গেট থেকে বাইরে এসে বাইরে দাঁড়িয়ে ডিম ভাজা আর চাউমিন কিনে খাচ্ছে। তুমি নবদ্বীপ কেন গেছো? তোমার কোনো লাভ হয় নাই গিয়ে। মনে রাখবে, এক বালতি দুধের মধ্যে 1 টুকরো গোচনা দিয়ে দিলে দুধ যেমন নষ্ট হয়ে যায়, তুমি অনেকটা উপরের দিকে উঠতেছিলে আচরণ করে করে, একটু অনাচার করার পরে তোমার সবকিছু নষ্ট হয়ে চলে গেল। একটা কথা বলে রাখছি, আমি যদিও সেই মতের সেই পথের নয়, কিন্তু আমি সম্মান করি সবাইকে। আমাদের পশ্চিম মেদিনীপুরে গোপীবল্লভপুর বলে জায়গা একটা আছে, যেখানে শ্যামানন্দ প্রভু শ্রীপাঠ আছে। অনেকে তার সেই মতে সেই পথে দীক্ষাও নিয়েছে, নূপুর তিলক ধারণ করে। আমি গোপীবল্লভপুরে 5 বছর কীর্তন করেছি। এখন আমি আর ডেটের সংকটের জন্য বড় মাকে ডেট দিতে পারি না, বড় বাবার সঙ্গে সেইভাবে যোগাযোগ নেই। আমি যখন প্রথমবার কীর্তনে গিয়েছিলাম না, গিয়ে আমি খুব রেগে গিয়েছিলাম যে আমরা এত কষ্ট করে এত দূর থেকে ছুটে এসেছি, অন্তত আর কিছু হোক না হোক আমাদের জন্য একটু ভালো প্রসাদের ব্যবস্থা করুন। কি প্রসাদ করলে? হ্যাঁ, এত বর্ণগুলো অর্ধেকটা কাঁচা অর্ধেকটা ফুটে আছে, এ তো পেট খারাপ করবে খেলে। আর এই লক্ষ লোকের মধ্যে গিয়ে বসছেন। তো বড় বাবার বোন, একজন বোন, যাকে পিসিমা বলে বলি আমরা, পিসিমা বসেছিল। তো কমিটির ছেলেরা নিয়ে গিয়ে পিসিমার কাছে বলছে যে যিনি কীর্তন করবেন এই কৃষ্ণবাবু এই অন্ন খেতে চাইছে না। পিসিমা বলছে কি হয়েছে বাবা? আমি বললাম মা, এই যে অন্নের দানা, হ্যাঁ, এই এত হাজার হাজার লোকের প্রসাদ পেয়ে যাচ্ছে, আমরা 3 ঘন্টা চিৎকার করব, আর আমাদের জন্য এই ফোঁটা আতপ চালের অন্নগুলো রেখে দিয়েছেন, এ খাওয়া যায়? এ প্রসাদ কি করে নেবো? তো পিসিমা বলছে ঠিক আছে, তুমি প্রসাদটা পাও, যদি তোমার কোনো ক্ষতি হয়, আমি মঠের মন্দিরে দাঁড়িয়ে আমার রাধা গোবিন্দকে সাক্ষী রেখে বললাম, তোমার যা ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো। এই নিয়েছি, আর তো ভয় নাই, বলে দিয়েছি যখন। কেন? ডাক্তার খরচা দেবে বলছে, পেলাম, কিছু হয় নাই, কোনো কষ্ট হয় নাই, সুন্দর পেট পূরণ হয়েছে, কীর্তনও করলাম। আর যখন পরপর 2-3 বছর গেলাম, তারপরে পিসিমার সঙ্গে ভালো একটা সখ্যত্ব করেছিল, নিজের সন্তানের মতো। গেলেই কাছে ডেকে বসিয়ে নাড়ু দিত, হ্যাঁ, চিড়ের নাড়ু তৈরি হয়, নাড়ু দিত, ঠান্ডা জল। তা আমি একবার কীর্তন করতে গিয়ে পিসিমাকে জিজ্ঞাসা করেছিলাম যে পিসিমা এত বয়স হয়ে গেল, কত বয়স হয়েছে? বলে বাবা 60 বছর হয়ে গেছে। দেখে তো বোঝা যায় না।
দেখে 30-32 মনে হয়। বলছে না না, এটা কি আর দেহের বয়সের কথা বলছি? যাওয়ার দিন গুনছি, যাওয়ার দিন তো 60 হয়ে গেল, দেহের বয়স আমি বলতে পারবো না। তার কথা বলবো? বলে বলো। বলে বিয়ে করলেন না? চুপ করে গেছে, কেন প্রশ্নটা কেউ তো করেনি। আর আশেপাশে যারা ছিল তারা আমার মুখের দিকে তাকিয়ে আছে, মনে হয় ছেলেটাকে এবার ধমক দেবে, একটা না জেনে একটা বাজে কথা বলে দিয়েছে। হ্যাঁ, শ্যামানন্দ প্রভুর বংশধরকে জিজ্ঞাসা করছে বিয়ে করলেন না? পিসিমা অনেকক্ষণ ঘুম করে থাকলেন, চুপ করে থাকার পরে একটা এমন কথা বললেন যে কথাটা সারা জীবন আমার অন্তরে দাগ কেটে গেছে। হ্যাঁ, আমি আসার সময় একজন কমিটির দাদা বাবু আমাকে আমার ঘরে গিয়েছিলেন, তিনি আমাকে বলছিলেন তোমার বয়স এখনো কম, জীবনে অনেক দূর ছুটতে হবে, মনে রাখবে। কীর্তন জগতে আমি আজ নয়, অনেক দিন থেকে আছি, 20 বছর হয়ে গেছে এই জগৎ। ইউটিউব তো আজকে সকালে এসেছে। আমি বলতে কি একটা কথাই বলবো, পিসিমা আমার হাতটা ধরে বলেছিলেন তুমি কি ভেবেছ বিয়ের চেষ্টা করি নাই? করেছি, কিন্তু আশ্চর্য কি জানো গোপাল কৃষ্ণ, ভারতবর্ষে এমন একটা ছেলে পেলাম না যে ছেলেটা আমাকে স্পর্শ করার সাহসটা দেখাবে। এক কথায় চুপ করিয়ে দিয়েছে। আলাম বুঝলাম না। বলে এটা ভুলে যেও না, আমরা রসিকানন্দ প্রভুর বংশধর, আমাদেরকে স্পর্শ করতে গেলে যে আচরণটা রাখতে হবে, বর্তমান দিনের যুব সমাজের কোনো ছেলের মধ্যে সেই আচরণটা নাই বাবা, তাই জীবনটা এমনি কাটিয়ে দিয়েছি। অপরের হাতে নিজেকে তুলে দেওয়ার আগে নিজেকে চিন্তা করতে হবে আমি সেই জায়গাটায় দাঁড়াবার যোগ্য কিনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যাকে তুমি ভালোবাসো তাকে তুমি মুক্তি দাও, যদি সে দিন শেষে তোমার কাছে ফিরে আসে তাহলে বুঝবে সে তোমার, আর যদি সে ফিরে না আসে তাহলে বুঝে নিও সে কোনোদিনই তোমার ছিল না, শুধু অভিনয় করার জন্য তোমার সম্মুখে এসেছিল। গতকালকে একটা বিখ্যাত দিন চলে গেল, নীল ষষ্ঠী, সকলে জল দিয়েছে শিবের মাথায়। হ্যাঁ, মায়েরা সাদা সুতো পরেছে গলায়। কালকে আমাদের কীর্তন ছিল বারুইপুরে, আমি গিয়ে মায়েদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা সুতো পরে শিবের মাথায় জল দিচ্ছ কেন, এই ব্রত করতে হয়, কেন করলে তোমরা জানো? কেউ বলতে পারলো না কেন ব্রতটা করলাম। হ্যাঁ, কেন করলে এই ব্রত? নীল ষষ্ঠীর ব্রত। তোমরাও দেখেন অনেকে জল টল দিয়েছে বাবার মাথায়, বোঝাই যাচ্ছে এখন বাবা বসে আছে মন্দিরে, বাবার তো ঠান্ডা লেগে গেছে, নাক শিরশির করছে, কি জল দিয়েছে মায়েরা। হ্যাঁ, কেন করলে ব্রত? নীল ষষ্ঠীর ব্রত এই জন্য করতে হয়, সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত করে বাবা মায়েরা। নীল ষষ্ঠী ব্রতের প্রধান নিয়ম হচ্ছে যেদিনকে ব্রতটা করবে তার আগের দিনকে সপাকে রান্না করে সেবা করতে হবে, কোনো ঝাল তেল মশলা খাওয়া যাবে না। মাটির বাড়ির বারান্দায় উনুন খুলে বা ইটের টুকরো পেতে মাটির সরা দিয়ে খেজুরি ডাঁটা দিয়ে রান্না করতে হবে, যাকে হবিষান্ন বলা হয়। শুদ্ধ চিত্তে সেইটা পেতে হবে, তেল নুন ছাড়া। তারপরে জল দিতে হবে। সতীর মৃত্যুর পরে নীলধ্বজ কন্যা, নীলধ্বজ রাজার মেয়ে নীলাবতী রূপে জন্ম হয়েছিল সতী। দেবাদিদেব মহাদেবের সঙ্গে বিয়ে হয়েছিল ষষ্ঠী তিথির দিন, সেই জন্য এই দিনটাকে নীল ষষ্ঠী বলে পালন করা হয়। দেবাদিদেব মহাদেবকে ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, যে পঞ্চবদনে হরিনাম করে। সব সময় মনে রাখবেন জগতে যে কর্মটা করতে যাচ্ছেন আগে সেই কর্মের উদ্দেশ্যটা বুঝুন, উদ্দেশ্যটা বুঝে তো কর্মটা করবেন। হ্যাঁ, একাদশীর দিন যদি আমাদের কীর্তন থাকে আমরা খবর দিয়ে দেই কমিটিকে, কি বলি আমরা কীর্তন করতে যাবো আজকে একাদশী, আমাদের জন্য একটু ফলাহারের ব্যবস্থা রাখবেন, অন্ন পাবো না আজকে আমরা। হ্যাঁ, কমিটি দাদা কি পাবেন তাহলে আমাদের বলে দেন। বলে একাদশীর দিন অন্য কিছু তো পাই না, একটু ফল টল রাখবেন, 5 কিলো শাকালু, 3 কিলো রাঙালু, 4 কিলো আপেল, 2.5 কিলো দুধ, 500 ছানা। কমিটি বলে দাদা এর থেকে ভাত খেলে ভালো হতো নাকি? একাদশী যদি করবেন 5 কিলো শাকালু কোথা রাখবেন? কিরকম একাদশী? এতগুলো করে খেয়ে একাদশী নাকি? তাই জন্য শেষে বৈষ্ণব মহাজন লিখেছে কি, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া
না গেলাম বলিয়া গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু সে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু রে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলি বাসু ঘোষ গিয়া পাশালে বাঁধিয়া কেমনে গড়িয়াছে বাসু ঘোষ হিয়া পাশানো দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষ গিয়া পাশালে দিয়া কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো বলি সবাই তোমার নাম নিল আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পরে আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো ওগো আমি পতিত রইলাম পরে আমার ভাগ্যে হলো না গো বলি আমি পতিত রইলাম পরে আমার ভাগ্যে হলো না গো ভাই দিও আমায় চরণ তলে আমার ভাগ্যে হলো না গো জন্মিলায় জন্মে জন্মে আমার ভাগ্যে হলো না গো তোমার চরণ তলে আশ্রয় লইলু আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো ওগো বাসু ঘোষ হিয়া পাশানে ভিয়া কেমনে গড়িয়াছে ও বাসু ঘোষ হিয়া পাশানো ভিয়া কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু রে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশানো দিয়া কেমনে গড়িয়াছে ভালো বিধি কেমনে কেমনে গড়িয়াছে ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করি যা বলবো এই জায়গায় বলতে গিয়ে সবার আগে বলবো সত্যযুগের ভগবান লক্ষ্মীনারায়ণ যুগল, ত্রেতা যুগের ভগবান রাম সীতা যুগল, দাপর যুগের ভগবান রাধা কৃষ্ণ যুগল, কলিযুগের ভগবান গৌর বিষ্ণুপ্রিয়া যুগল। কিন্তু যেহেতু বিষ্ণুপ্রিয়া দেবী প্রচার চান নাই, তাই নিতাই চাঁদকে সামনে এগিয়ে দিয়েছেন নিতাই গৌরাঙ্গ যুগল। আর আশ্চর্য কি, হরিনামের আসরে গিয়ে দাঁড়িয়ে কীর্তনের সভামঞ্চে যখন আমরা প্রকাশ করি লীলা মাধুর্য প্রকাশ করতে গিয়ে আমরা সবসময় মহাপ্রভুর কথা বলে থাকি, কিন্তু যার কথা আমরা সদাসর্বদা এড়িয়ে চলে যাই সে অন্য কেউ না, সে হচ্ছে নিতাই চাঁদ। কারণ যদি নিতাই না আসিত নিমাইকে কি চিনত লোকে? নিতাই যদি না আসতো কেউ নিমাইকে চিনতে পারত না। নিতাই চাঁদ হচ্ছে সেই ব্যক্তি যেদিনকে মহাপ্রভুর জন্ম হয়েছে, জন্ম হওয়ার পরেই সোজা চলে গিয়েছে সন্ন্যাসী হয়ে সংসার থেকে বেরিয়ে। কবে ফিরে এলো না, যেদিনকে মহাপ্রভু সন্ন্যাসী হলো 24 বছর বয়সে হয়ে, সেদিনকে নিতাই চাঁদ সংসারে ফিরে এসেছে। এসে মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে জানালো কি,
দক্ষিণ ভারতে গোপনে একটা সেবা হচ্ছে, যেই সেবাটা রাধাকৃষ্ণের যুগল সেবা। তুই চলে যা, কোথায় যাব? বৃন্দাবনে যাবি, সেইখান থেকে সেবাটা এনে মানুষের দরজায় প্রচার করবে। তবে কলিকালের জীব রাধাকৃষ্ণকে পেয়েছে, তবে বৃন্দাবন পেয়েছে, তবে মহাপ্রভু রূপ সনাতনকে পাঠিয়ে বৃন্দাবন উদ্ধার করবে। আশ্চর্য কি মনে রাখবে, সব থেকে বড় আশ্চর্য হলো মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে চলে গিয়েছিল সঙ্গে সচী মায়ের আদেশে, আর কিন্তু বৃন্দাবনে যাওয়া হয়নি, পুরী ধামে বাকি জীবনটা কাটিয়েছে। কেন? মা বলে দিয়েছিল যদি বৃন্দাবনে চলে যাও আমি তোমার খবরটা পাবো না, তুমি পুরী ধামে যাও আমি তোমার খবরটা পাবো। খবরটা কে দিত? জগদানন্দ পণ্ডিত প্রতি বছর এসে খবরটা দিয়ে যেত, তোমার নিমাই ভালো আছে। এই যে মহাপ্রভু চলে গেল, মহাপ্রভু কিন্তু একা যায়নি, মহাপ্রভুর সঙ্গে আরেকজন গিয়েছে। সে কে? সে হচ্ছে নিতাই চাঁদ। দুই ভাই সন্ন্যাসী হয়েছে। দুই ভাই যখন সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে গেল, পুরী ধামে গিয়ে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে প্রশ্ন করছে, ভাই কি কিছু বলবি? না, অন্য কিছু না। নিতাই চাঁদ ছুটে গিয়ে মহাপ্রভুর হাতটা ধরে নিয়েছে, তুইও সন্ন্যাসী হয়েছিস, আমিও সন্ন্যাসী হয়েছি, চল দুই ভাই হরি নাম করে জীবনটা কাটিয়ে দেই। মহাপ্রভু বলে উঠছে, দাদা সেটা হবে না। কেন হবে না? আমরা দুই ভাই যদি সন্ন্যাসী হয়ে যাই তাহলে কলিযুগের জীবকে নাম দেবে কে? আর যেই বলেছে কলিযুগের জীবকে নাম দেবে কে, এইটা বলা মাত্র সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদের হাতটা ধরে বলে উঠছে, দাদা তুমি আরেকবার বাংলায় ফিরে যাও। শোনো, শুধু বাংলায় ফিরে গেলে হবে না, বাংলার মানুষকে হরিনাম দেবে। যেই বলেছে নিতাই চাঁদ সঙ্গে সঙ্গে ঘুরে চলে যাচ্ছে, তাহলে আমি যাই। আর যখনই ঘুরে চলে যেতে গেল, এই যাওয়ার সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিতাই চাঁদকে পিছন থেকে ডাক দিয়ে বলে উঠলো, দাদা শুধু চলে গেলে হবে না, আমার কথা এখনো শেষ হয়। কি আর কি? এদিকে শোনো, আমার কাছে এসো। ছুটে গিয়ে কাছে এসেছে। বাংলায় ফিরে গেলে হবে না, একটা বিয়ে করবে। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, তুই কি ভাবলে বিয়ে করে চুপ করে যাবে? শুধু বিয়ে করলে হবে না, ছেলে মেয়ের জন্ম দিতে হবে, সন্তান জন্ম দিতে হবে। ছেলে মেয়ের জন্ম দিয়ে সংসারে থেকে নিজের স্ত্রীকে নিয়ে হরিনাম প্রচার করবে, তবে তো বাংলার মানুষ বুঝবে সংসারে থেকেও হরিনাম করা যায়। তা যদি না হয়, এমনিতেই মানুষে হরিনাম নিতে চায় না। আবার যদি সাধু হয়ে হরিনাম নিতে, লোক তো এমনিই নেবে না, এমনিতেই করবে না। মনে রাখবে, মানুষ যখন আন কথা বলতে বসে তখন ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেয়, কিন্তু মানুষ যখন হরি কথা শুনতে বসে 3 ঘন্টা হরিনামের আসরে বসতে গিয়ে মানুষের খুব কষ্ট হয়। কেন বলুন তো? ঈশ্বরের সঙ্গে আমাদের মনের একাত্মতা বোধ না জানলে ঈশ্বরের সম্পর্কে ভালোবাসা কোনোদিন তৈরি হয় না। গিয়ে দাঁড়িয়েছে, হাতটা ধরেছে, মহাপ্রভুর নির্দেশ মতো নিতাই চাঁদ পুনরায় বাংলায় ফিরে এসেছে। পুনরায় বাংলায় ফিরে এসে বাংলার মানুষকে হরিনাম দিয়েছে, বাংলার মানুষকে হরিনাম দিল। শুধু তাই নয়, বিয়ে করেছে, সংসার করলো, সংসার করে বাংলার মানুষকে হরিনাম দিল। লীলা মাধুর্য শ্রীপাদ নিত্যানন্দের সংসার। হরি বল হরি বল। হাত ধরেছে, হাত ধরে মহাপ্রভু বলে উঠল, কি তুমি শোনো শোনো, নিত্যানন্দ নিত্যানন্দ তাই গৌর প্রেমানন্দ হরি বল। এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ওগো শোনো শোনো, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, দাদা আমার, তুমি শোনো শোনো আমার কথা। এ যে কথা নয় মোর মনের ব্যথা। শোনো 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 শোনো, নিত্যানন্দ
এই কলির জীব, এই কলির জীব সব জন্ম অন্ধ। ও দাদা, বলিলেও মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম, মুখে বলিলেও কেউ না লয় কৃষ্ণ নাম। দাদা বলিল নালয় কৃষ্ণ নাম, দাদা বলিল নালয় কৃষ্ণ নাম। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। আস্তে, আমি অনেক মায়েদেরকে দেখলাম মন্দিরে প্রণাম করে আসার সময়, আস্তে, অনেক মায়েরা গায়ে একটা উত্তরীয় দিয়েছে, তাতে রাধা 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 লেখা আছে না? হ্যাঁ আছে না? অনেক মায়েরা বৃন্দাবন থেকে কিনে নিচ্ছে না? আমিও কিনেছিলাম একসঙ্গে 10টা উত্তরীয় রাধে রাধে লেখা। হ্যাঁ, মনে ইচ্ছা ছিল আসলে গায়ে দিয়ে গাইলে কেমন হয়, দেখতে ভালো লাগে না? আমি কিনে দোকান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে একজন বোঝের বাবাজি আমাকে ধরলে, কি কিনলে? কেন? রাধা নামের উত্তরিকা শুনতে করলে 10টা রঙের কিনেছে। যা লাগছে না? রাধা নামের মহিমা সম্বন্ধে কিছু জানো? উত্তরী দম করে কিনে নিলে। হ্যাঁ, উত্তরী গায়ে দেবো, মহিমা জেনে কি করবো? উত্তরী পর্ব নাম জানবে না? কি অন্য কারো নাম নাকি? কি শ্যামল বাবার নাম লেখা আছে, রাধা নাম লেখা আছে, উত্তরী গায়ে? তুমি যখন উত্তরীটা গায়ে দেবে তোমার পায়ে লাগবে না? লেগে যেতেও পারে। অপরাধ কোথা রাখবে, ব্যাগে না বস্তায়? যদি পায়ে না লাগাই, বাঙালি তো কাটান দিয়ে দিবে ঠিক মোটামুটি একটা। যদি পায়ে না লাগাই তাহলে ক্ষতি কোথা? বলে ময়লা হয়ে গেলে কাচবে না? হ্যাঁ, সার্ফের জল দিয়ে বালতিতে ডোবাবে তো নিশ্চয়, তাহলে ছাড়ে নাকি? ডোবানোর পরে যখন তুলে থোপকা দেবে, রাধা নাম লেখা উত্তরীর জল কোথায় পড়বে? পায়ে পড়বে। যখন বালতির জলটা খালি করবে, জলটা কোথায় পড়বে? বললাম পায়ে পড়বে। বলে আগে দোকানে ফেরত দিয়ে দাও যদি বাঁচতে চাও। মায়েরা দেখি কত অবলীলায় গাই দিয়ে, আর দেখেই ভয় লেগে গেছে। ওরে বাবা, আগুন নিয়ে খেলা করছো, একটু বেখেয়াল হলে আগুন তোমায় পুড়িয়ে দেবে কিন্তু, সাবধান, হও সাবধান। এবার দোকানদারের কাছে যখন ফেরত দিতে গেছি, সে দেখছে 10টা উত্তরই বিক্রি হয়ে গেছে, ও বেটা ফেরত দিতে এসছে। সে আমাকে বলছে আমি তো নিবনি। মানে আপনি যদি পয়সা নাও ফেরত দেন তবু জিনিসটা নিয়ে নেন, টাকা আমার দরকার। বলে কেন? আমি সাধু না বলে দিয়েছি, আর কোনো কথা নাই। বলে হাফ পয়সা দেবো, হবে? তাই দেন, তাই দেন, 100 টাকা দিতেন 50 টাকা, তাই দেন, ফেরত দিয়ে দিয়েছি। আর কোনদিন কিনবো নি বাবা। হ্যাঁ, আর বাড়িতে যে কটা আছে আলমারিতে তুলে রেখে দিয়েছি, জীবনে গায়ে দেবো না। হ্যাঁ, কেন? আমার মরার ভয়ের থেকে পাপের ভয় বেশি আছে। না, মরে গেলে ঝামেলা শেষ, কিন্তু যদি ঘুষটাই তাহলে ঝামেলা বেশি। সবার কাছে বোঝা হয়ে যাবে যখন আপনি ঘুষটাবেন। বিছানায় পড়ে থাকবেন, এ একবার লেথা লাথি মারবে, সে একবার ঝেঁটা দেবে। আর পড়ার সঙ্গে সঙ্গে ঝপ করে মরে গেলে বলে যাক আপদ বিদায় হয়েছে, ভালো হয়েছে, পাড়ার লোককে ডেকে খাওয়াও, ভেটকি মাছ করে খাওয়াও, সব মিটে যা। কিন্তু ঘুষটালে মুশকিল না, পড়ে গেছে 10 বছর, খুব যন্ত্রণা। ওর থেকে বড় যন্ত্রণা জগতে কিছু নাই। দাদা মধুর কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম হরি বল কেউ নিল না। সবাই বিষয় রসে মেতে রইল, মধুর কৃষ্ণ নাম কেউ নিল না। শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইল। কৃষ্ণ নাম কেউ নিল না। বলি
শোনো শোনো আমার কথা, কৃষ্ণ নাম কেউ নিল না, এ যে কথা নয় আমার মনের ব্যথা। কৃষ্ণ নাম কেউ নিল না, দাদা প্রতি ঘরে ঘরে যাবে, কৃষ্ণ নাম কেউ নিল না, শিবের হাতে ধরে নাম বিলাইবে, হাতে ধরে নাম বিলাই, কৃষ্ণ নাম কেউ নিল না, কৃষ্ণ নাম কেউ নিল না। দাদা বলিল নালয় কৃষ্ণ না, দাদা বলিল নালয় কৃষ্ণ না। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ গাও কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। অবকর কৃষ্ণ শিক্ষা।